হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভীষণ ভালো আছো। তো আমিও বেশ ভালো আছি। চলে এলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য। তো তোমরা সবাই কেমন আছো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর আজকের ভিডিওটা হচ্ছে সরস্বতী পুজোর দিনে সারা দিন রাত আমি যেভাবে ঘুরেছি তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর দেখতেই পাচ্ছ সেজে গুজে একদম রেডি হয়ে শাড়ি পরে নিয়েছি। আজকে মায়ের একটা শাড়ি পরেছি, তো চললাম হচ্ছে ঠাকুর দেখতে। আর এবারে আমার অঞ্জলিটা দেওয়া হয়নি, তার জন্য অঞ্জলি দিইনি আর ভিডিও করা হয়নি সেরকম। তো দেখো প্রথমে চলে এসেছি হচ্ছে আমাদের কাঁথি হাই স্কুল, এটা মানে কন্টাই হাই স্কুলে চলে এসেছি। তো এখানকার প্যান্ডেলটা ভীষণ ভালো করেছিল। তোমরা দেখো মানে খড় দিয়ে বিভিন্ন রকমভাবে মণ্ডপটা করেছিল, তারপর সাইডে আশেপাশে মানে পুরো গ্রামের পরিবেশটাকে ফুটিয়ে তুলেছিল। বেশ ভালো লাগছিল। তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। এরপর চলে এলাম হচ্ছে আমার স্কুল চন্দ্রামণি ব্রাহ্ম বালিকা বিদ্যালয়। এইখানে আমি আমার লাইফের মানে খুব ভালো সময় কাটিয়েছি। সবারই দেখো স্কুল লাইফটা অনেকেরই ভালো কাটে, অনেকের ভালো কাটে না, কিন্তু আমার বলতে গেলে ভীষণ ভালো কেটেছে স্কুল লাইফটা। জীবনের অনেকটা সময় পার করে এসেছি এখানে এলে যেন অনেক কিছু মনে পড়ে যায়। সেই চেনা চেনা ক্লাসরুমগুলো, চেনা বেঞ্চ, সব কিছু, দিদিমণি সবার কথা খুব মনে পড়ে। তো স্কুলে তো সবসময় আসা হয় না, কিন্তু সরস্বতী পুজোর দিন প্রায় সময় আসার চেষ্টা করি নিজের স্কুলটাতে, কারণ ভীষণ মিস করি এখন সেই দিনগুলো। তো দেখো এখানে হচ্ছে আমাদের স্কুলের এটা হচ্ছে ঠাকুর। তো ভীষণ ভালো করেছিল, আমাদের স্কুলটাও বেশ ভালোভাবে সাজিয়েছিল। তারপর চলে এসেছিলাম হচ্ছে আমার কলেজ মানে কাঁথি প্রভাত কুমার কলেজে, সেখানেও ভালো করে ঘুরেছি। অতটার ভিডিও করা হয়নি, জানোই তো কলেজে প্রচুর পরিমাণে ভিড় হয়, সব ছেলে মেয়ে যেন কলেজে গিয়ে চলে যায়। তারপর সেখান থেকে বেরিয়ে এসেছিলাম হচ্ছে কলেজের সাইডে যে ক্লাবগুলো আছে, আন্তরিক ক্লাব, তারপর আরও বিভিন্ন ক্লাব আছে। সব ক্লাবগুলোর নাম আমার এখন মনে নেই, তার জন্য বলতে পারলাম না। এই যে আমরা চার মূর্তি, আমরা বান্ধবীরা সবাই মিলে বেরিয়েছিলাম। এবার বাড়ি চলে এসেছিলাম, আবার রেডি হয়ে বেরিয়েছিলাম হচ্ছে সন্ধ্যাবেলা, ওই 8টার দিকে 8:30টার দিকে বেরিয়েছিলাম। তো যেহেতু সারাদিন শাড়ি পরে ঘুরেছি তার জন্য রাতে আর শাড়ি পরিনি, একটা লং ড্রেস পরে নিয়েছিলাম। তো তোমরা জানিও আমাকে শাড়ি পরে বেশি ভালো লাগছিল নাকি এই ড্রেসটাই পরে বেশি ভালো লাগছিল। তো প্রথমে এসেছিলাম হচ্ছে মডেল ইনস্টিটিউশনে, কাঁথি মডেল ইনস্টিটিউশন। তো এটা দুপুরবেলা দেখা হয়নি, তার জন্য ভাবলাম রাত্রিবেলা দেখে যাই। ভীষণ ভালো করেছিল, ঠাকুর থেকে শুরু করে চারিদিকটা ভীষণ ভালোভাবে সাজিয়েছিল। আর দিনের বেলা থেকে রাত্রিবেলা দেখতে আরও বেশি ভালো লাগে, কারণ রাত্রিবেলা বেশ লাইটগুলো জ্বলে যায়, তো চারিদিকটা আরও বেশি ভালো লাগে দেখতে। তো তোমরাও দেখো, আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে। তো তোমরা এবারে সরস্বতী পুজোটা কেমনভাবে কাটালে, কার কার ভালো কাটলো আর কার কার খারাপ কাটলো? আমার কিন্তু কোনো প্ল্যান ছিল না, তাও কিন্তু আমার বেশ ভালো কেটেছে। তো আশা করি তোমাদেরও ভীষণ ভালো কেটেছে। তো দেখতে পাচ্ছ এবার দেখা হয়ে গেছে ঠাকুর। তো ভীষণ ভিড় হয়েছিল, এই জন্য আর সেরকমভাবে ভালোভাবে ভিডিও শেয়ার করতে পারিনি। টুকটাক যতটা ক্লিপ রাখা ছিল ওটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো এবার হচ্ছে দেখি ক্লাবগুলোতে যাব, অনেক ভালো ভালো ক্লাব রয়েছে সরস্বতী পুজো করেছে এবারে। আগে কিন্তু সত্যি বলতে 5-6 বছর আগে তখন কিন্তু অত ক্লাবের আরই পুজো হতো না সরস্বতী পুজোয়, মেনলি স্কুলগুলোতেই পুজো হতো। তো এবারে দেখলাম অনেক ভালো ভালো প্যান্ডেল করেছে। এটা হচ্ছে ঢুকছি এবার ক্লাব ইউনিক, এটা হচ্ছে আউটডোরের পেছনে, আমাদের মানে কাঁথি আউটডোরের পেছনে ক্লাবটা ভীষণ ভালো করেছে। তো এটা মানে আমি একটা ভিডিও দেখেছিলাম, ওইখান থেকেই জানতে পেরেছি, নাহলে সত্যি বলতে সরস্বতী পুজো যে এত ক্লাবে হয় আমার এত জানা ছিল না। তো ওইখান থেকেই দেখে ভেবেছিলাম যে যাব ক্লাবটাতে। ভীষণ ভালো প্যান্ডেল করেছে, তোমরাও দেখো, আশা করি তোমাদেরও ভালো লাগবে। তো এই যে ক্লাবটায় ঢুকছি, ভীষণ ভালো করেছে, মানে মনে হচ্ছিল মানে সরস্বতী পুজো মনে হচ্ছিল না, দুর্গা পুজোর মতন ভিড়, দুর্গা পুজোর মতন প্যান্ডেল সব জায়গায়। তারপর সেখান থেকে দেখো এবার এখানে হচ্ছে সাইডে মানে ক্লাবের হচ্ছে কিছু ফাংশনারি হচ্ছিল, তো সেটা আর দেখিনি। তো এবার বেরিয়ে এসেছি, এবার দেখি কোথায় যাওয়া যায়। আর আমাদের হচ্ছে মানে আন্তরিক যেটা মানে কাঁথি কলেজের পাশে যে ক্লাবটা, ওইখানটায় একটা লাইভ কনসার্ট আছে, মানে ঋষি পণ্ডা যে গায়ক সিঙ্গার, তো উনি আসবেন। তো মানে ভেবেছিলাম যাব কিছুক্ষণ, মানে পুরোটা না দেখতে পারি কিছুক্ষণ দেখবো, তার জন্যই আর একটু বেরিয়েছিলাম। তো দেখো এবার এই যে চলেও এসেছি, দেখতেই পাচ্ছ। আর ভীষণ ভালো গান গায়। তো ঋষি পণ্ডার লাইভ তোমরা অনেকেই দেখেছো জানি, অনেকেই ভিডিও শেয়ার করেছে। তো আমিও গেছিলাম, বেশিক্ষণ থাকিনি, তো কিছুক্ষণ থেকেই চলে এসেছি। আরও এখানে এসেছিলো এরপরে ফকিরা থেকে এসেছিলো, ফকিরা যে ব্যান্ড, বাংলা ব্যান্ড, তো সেখান থেকে এসেছিলো। তো মানে রাত হয়ে যাচ্ছিলো, ওর জন্য আর বেশিক্ষণ থাকিনি, তো বাড়ি চলে এসেছি। তো তোমরা দেখো, আশা করি ভালো লাগবে।
এই যে দেখে এবার বাড়ি চলে এসেছি, কিন্তু তখন কিন্তু বেশি রাত হয়নি, ওই 10টা মতন বাজে, কিন্তু চারিদিকটা এত কুয়াশা হয়ে গেছিলো মানে বলার বাইরে, প্রচুর পরিমাণে কুয়াশা হয়ে গেছিলো। তো মানে একটু দূরে গেলেই কাউকে দেখা যাচ্ছিল না, মানে মানে এসছি যে কতটা ভয়ে ভয়ে সে আমরা জানি শুধু। তো দেখতেই পাচ্ছ চারিদিক পুরো দেখো ধোঁয়া ধোঁয়া মনে হচ্ছে। তো এইভাবেই আমি আমার সরস্বতী পুজোর দিনটা কাটালাম। এই যে দেখতে পাচ্ছ রাস্তাতে কেমন চলছে দেখো সব কিছু, মানে শুধু লাইটগুলো দেখা যাচ্ছে একটু একটু, পুরো সেই কুয়াশাতে একদম হয়ে গেছে। আর রাত্রিবেলা তো আমার সেরকম বেরানো হয় না, তার জন্য জানাও ছিল না, চোখে মুখে পুরো জল হয়ে গেছিলো।